করে দিতে। ও তো যাবে 6টার সময়। ওই লাইনে নেমে যে ফুটে নামবেন সেই ফুটে বাঁদিকে একটু আগালে টোটো বা রিক্সা পাওয়া যায়। রিক্সায় বলতে হবে আমি দিলীপ মন্ডল এমএলএ এর বাড়ি যাব, বললেই নিয়ে যাবে, সেখানে মাইকের আওয়াজ পাবে। দিলীপ মন্ডলের বাড়ির ঠিক উল্টো দিকে। ছোট বোন যদি আসে দিলীপ মন্ডল এমএলএ, একদম তার বাড়ির উল্টো দিকে। খোঁজার কোনো অসুবিধা নেই। বাড়ির নাম অপরাজিতা। আর ওখান থেকে কি মানে কল্যাণের বাস স্ট্যান্ড থেকে নেমে মানে অটো হোক অটো হোক, টোটো হোক, রিক্সা হোক, পা হাঁটাই সব থেকে ভালো। 10 মিনিটও লাগে। 5 থেকে 10 মিনিটের মধ্যেই সমস্ত ব্যাপারটা। 10 মিনিট অত লাগে না। না না, তাহলে তো হেঁটেও চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে গাড়ি না করে একটু আগে যাবেন। আচ্ছা যদি কেউ গিয়ে থাকেন ওখানে, আমি যদি নাও গিয়ে থাকেন, মানে বাস থেকে নামলেন, নামার পরে খানিকটা বাম হাতে বড় রোড ঢুকে গেছে, ঢুকে গিয়ে বাম হাতে একটা বড় মাঠ আছে, সেই মাঠটায় আর কি অনেক মিটিং টিটিং হয়। আর ডান দিকে একটা রাস্তা চলে গেছে এমএলএর বাড়ির দিকে। যাকে বলবে সে তো দেখিয়ে দেবে যে এমএলএর বাড়ির কথা বলবে, তাহলে যে কোনো লোক বলে দেবে, দিলে ওই এমএলএর বাড়ির কাছে গেলে মাইকের আওয়াজ পাওয়া যাবে, যা কিনা এমএলএর বাড়ি এই, আর এই ডান দিকেই আমাদের অনুষ্ঠানের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিলীপ মন্ডল বর্তমান মনে হয় পরিবহন মন্ত্রী। আমি একাই মনে হয়। হ্যাঁ, পরিবহন মন্ত্রী দিলীপ মন্ডল হচ্ছে পরিবহন মন্ত্রী বর্তমান মনে হয়। ছেলে তো যেতে পারবে না। মনে হয় না, আমি এরকম একটা শুনেছিলাম। এই দাদা বলতে পারবে। বুঝলেন, আমার লিস্টে সকালে 47 জন, না না, হবে না। আমারই 40 তো হবেই, 40 হবেই। সকালে যেটা টিফিনের ব্যবস্থার এটা বলছেন তো, কত 40 বলছেন? 40 অতই যাবে? হবে না, হবে না। অত হবে না। সকালে কেউ না, যেহেতু আমার অনুষ্ঠানটা সকালে, সেই জন্য সকালে হয়ে যেতে আরেকটা পারে। হলো, হ্যাঁ আরেকটা হয়ে যেতে পারে। কেন বলছি, যদি আমরা মহারাজ আসবেন, আমি সেই জন্য- আসবে একটা, দ্বিতীয় হচ্ছে যে আমাদের অনুষ্ঠানটা রানিংয়ে খানিকটা থাকছে, ওই যে প্রভাতী করা হচ্ছে, যেহেতু প্রভাতী করব, রানিংয়ে একটু অনুষ্ঠান থাকলে 2-4 জন এদিক ওদিকের লোক থাকবে, সেই হেতু আমি আর কি ধরছি। আপনার আপনি তো আগের দিন থাকতে পারবেন না, কিন্তু অধিবাসী গানের ওই খোলের বাজনার ওরা থাকবে তো। তাদেরকে যেদিন অনুষ্ঠান সেদিনের জন্য বলা আছে। হ্যাঁ, ওই আগের দিন আমাদের গুরু ভাইটা করে। ওদেরকে ভোরবেলায় কে মেয়েটি থাকতে পারবে না, খোল বাজানোর জন্য একজনকে ওই খোল বাজানোর জন্য কি হবে? মানে আগে পরে একটা খোল বাজানোর লোক আমাদের রেডি থাকলে তাহলে সুবিধা হয়। মেয়ে হোক, মেয়ে ওর বাবা হোক, বলে রাখবে। তেমনি দিবেন, কারুরই হবে না, সবার মা অসুস্থ, তাহলে কি করে হবে? কে তাহলে এতেই হবে। হয়ে যাবে। এতেই হবে। সবাই ঠাকুর থাকবে। ঠাকুর থাকলে আমরা সবাই মিলে, এই দাদারও থাকছে, দাদা তো আগের দিনই চলে আসে। মহান্ত মহারাজে, হ্যাঁ, হয়তো আমি চেষ্টা করছি আগের দিনেই গিয়ে থাকবো আপনাদের সঙ্গে। হ্যাঁ মানে আপনার খোল বাজানোর লোক যদি হ্যাঁ। নাও হয় ওনারা আপনার কি 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ চালিয়ে দেয়। সকালে ঠাকুর ভোগ ধরা হয়েছিল 2,000 টাকা, আর আমি বলছি গিফটের যেটা 2,500 টাকা ধরা হয়েছে, ওটাকে শর্টকাট কি করা যায়, বরঞ্চ ক্যাশ টাকা ত্রাণের জন্য আমরা দেবো বা আমরা একটা কম্বল বিতরণ করছি, খরচ আছে। আচ্ছা, না, তাহলে কি বলছেন? তাহলে গঙ্গাসাগর মহারাজ আসবে তো? মহারাজের কি একটা ধুতি উত্তরীয় বলছেন? আচ্ছা, সেটা ওনাকে একটা, আর মহারাজের একটা ধুতি উত্তরীয়, আর অন্য কিছু করবো না? ফল দিয়ে একটা বললেন তো ট্রে করতে, মহারাজে একটা একটা ফলের, ফল ড্রাই ফ্রুট সব মিলিয়ে একটা। আচ্ছা একটা ট্রে, আর হচ্ছে ধুতি উত্তরীয়, আর তাহলে সেবকের মহারাজের, হ্যাঁ যে সেবক, ধুতি উত্তরীয়, ওদের জন্য একটুখানি মহারাজেরটা একটু বেশি দামে কিনবো, মহারাজ মহারাজেরটা একটু বেশি দামে, হ্যাঁ হ্যাঁ একটু তারপরে একটু গঙ্গাসাগর মহারাজ হ্যাঁ সেটাই
ভাবছি। আর বললেন আপনি ড্রাই ফ্রুটস দিয়ে আর ফল দিয়ে একটা ট্রে। একটা ট্রে ঠিক আছে, বৌমাকে বলছি মোমো দুটো বানানো। আর ওদের তো ট্রে বানানোর দরকার নেই, ওনাদের একটা হাতে দিলে হয়ে যাবে। গঙ্গাসাগরের মহারাজের, হ্যাঁ সেটা মিষ্টির প্যাকেট মহারাজের দিতে হবে, তাহলে সেটা 3টে মিষ্টির প্যাকেট সেটা আলাদা করে করে নিতে হবে। সেটা তো পয়লারেও কিনতে পারবেন, কোনো তো অসুবিধা নেই। মানে এগুলো তো একটু আগে বানাতে হবে। ওজন আসবেন কত? মহারাজের সেবক আর গঙ্গাসাগরের মহারাজ পরে আসবেন, এখানে আসবেন। আজকে আসবেন গঙ্গাসাগর এখানে, আজকে বোনের বাড়ি থাকবে। বলুন, আমরা সবাই মোটামুটি কন্ট্রিবিউট ওই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি। আপনার কাছে কত টাকা আশা করি? না, আজকে আমার বাবার মৃত্যুবার্ষিকী। 500 টাকা কত? 500 বাবা কি বলেন, 500 টাকা একটু বাড়িয়ে দেন। আমাদের টোটাল প্রায় কত বাজেট হয়েছিল? 30,000 টাকা। আমরা তো এই কজন লোক বুঝলেন? একটু দিলে ভালো। 2,000 টাকা তো? কত বলুন, কত লাগবে? 2,000 টাকা বলছে দিলে তো ভালো। 2000 টাকা। 2000 টাকা। আমরা এর মধ্যে আবার কম্বল বিতরণ হবে। কম্বল বিতরণ। মহারাজকে সে এমনি দিয়ে 2-4টে করে কম্বল কিনে দিলেও তো দিতে হবে সবাই। না 200 একটা টাকার কোনো তো ওই টাকা থেকে একটা দিক যখন দেখবে, একটা দিক দেখ উৎসবের পারপাস। না না, আগেরবার আমার মেয়ে 15টা শাড়ি দিয়েছিল। হ্যাঁ আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আগের বছর গত বছরই জানাচ্ছি। গত আমরা বছর। ওই টাকা থেকেই কম্বলও কিনবো প্লাস অনুষ্ঠান ওইখানে 2,000 টাকা দেবো। বুঝলেন? কম্বলটা কোথা থেকে কেনা হবে? বড়বাজার থেকে? 700 টাকা কমে পাবেন না। সে কে কিনবে বিশ্বজিৎ? যা ঠিক করে দিন, যিনি দেবেন ওকে দিন। কে দেবে? আমরাই দেবো বলেছি। না না, দিদি টোটাল বলেছে, কে বলেছে? মজুরিটা দিয়ে টোটাল কত বলেছে, তারপরে তখন সবাই রাজি হয়। ঠিক আছে, কেনা যাবে। যেখানে না 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 না, যেরকম আমি সেটা না, না, হয়েছে আমি মজুরি না, দাও। না, আগেরবারে আমি যেরকম ভালো। ফুলিয়ার থেকে শাড়িগুলো কিনে এনেছি। দেখুন, ঠিক আছে, পরস্পর আমি শুধু প্রোগ্রাম করলে হয় না, প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতে গেলে কিরম লোক সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, মানে তার মধ্যে আমি এবারে সবাই মিলে, এবারে হ্যাঁ। এবারে শুনুন, ঠিক। মহান্ত মহারাজের কাছে মহান্ত মহারাজ যখন থেকে আসবেন একদম কৈলান ছাড়া পর্যন্ত মহান্ত মহারাজ, সেবক এবং অন্তত 2জন লাগবে, সবখানে সব থাকতে হবে। থাকতে হবে অ্যাটেন্ডেন্ট। তারা অন্য কোথাও যাবে না। তার কখন কি লাগবে না লাগবে কি লাগবে, জেন্টস না লেডিস? লেডিস হলেও হবে, জেন্টস হলেও হবে। মহারাজের পাশে সবসময় থাকবে, মহারাজের- কাছাকাছি। মহারাজের, হ্যাঁ, কখন কি চাইবে মহল্লাটা তো আছে। অনিতাদি মহারাজের কি থাকবে, লাগবে? অনিতাদি থাকবে। আমরা খাওয়া দাওয়া তার মধ্যে একটা কথা বলবো আমি? সকালে টিফিনে কি কি লাগবে আগে থেকে মহারাজের সেবক ঢোকার সঙ্গে সঙ্গে জেনে নেবে। আমাদের তো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যদি কিছু করা যায়। এমনি তো হুমো দেবো, হ্যাঁ। ওই বোনের বাড়ি যখন যাবো হুমোকে জিজ্ঞেস করবো তুমি একবার, এবার তো যাবেন বেহালাই, তাহলে কি করবো বিমলদা একটু বলুন, জিজ্ঞাসা করবো কি আমি একদম পরিষ্কার। একদম পোশাক কথা জিজ্ঞাসা করবো। আমাদের পর্দার লোক নেই, আগে থেকে বলতে হবে। হ্যাঁ, রবি হঠাৎ হতে করে যদি বললে হট হবে করে না। কিছু হঠাৎ বলে করে যদি বলেন হ্যাঁ। এ চাই, ফিট চাই, এ চাই, এই পাওয়া সেটা যাবে না। বলবে না, আশা করি। কেননা ও বলতো। ও বলতো, ওর বড় চাটাক চাটাক কথা কি ছিল, চাই, বলবে না। কি চাই, কি? হঠাৎ করে এক্ষুনি মহারাজের বলছিলাম কি? বিজলেন বলছি যে এই জলখালি। মহন্ত মহারাজের যে এরকম ব্যাপারটা বলতো। বললেন, সে বলছে, মানে ওই বিমলদা পর্যন্ত ওরকম মানে ওনার সঙ্গে মানে এখন তো পাল্টে গেছে, অ্যাটেন্ডেন্স ওদের হিসাবে মানে থাকতে এবার হবে, মোমো সেটা আমাকে একটা জায়গায় রাখলেও ভালো হয়। সেটা যদি মোহন তোমাকে তো আমার মঞ্চের ব্যাপারটা তো আমাকে অনুষ্ঠানের মধ্যে আমাকে থাকতে হবে, না তাহলে ওদিকে তো আমি যেতে পারবো। এবারে মহারাজ যখন গাড়ি থেকে নামবেন, হ্যাঁ? বাড়িতে না, গাড়ি করতে থেকে কেন? যখন নামবেন, বাড়িতে যখন ঢুকবেন, তখন ওনাকে সে জয়ধ্বনিতে, জয়ধ্বনি দিয়ে হ্যাঁ সেগুলো তো না, যদি আমি মঞ্চস্থ দিকটায় যদি লক্ষ্য করি তাহলে এসবগুলো তো আমি করব, এগুলো আমি করব। যখনই আমি খবর শুনবো যে মানে মহন্ত মহারাজ ঢুকছে, যতটুকু আমি পারবো। ঠিক আছে মল্লাদা? ছেলে ছেলে। ও, মহন্ত মহারাজ যখনই শুনবো যে এসে গেছে বা আসছে, যখন যে কর্মসূচিগুলো যতটুকু আমি পারবো আমি সেগুলো তো ইয়ে ঠিক আছে, করবো, আওয়াজ দেবো। আপনি কত টাকা দিয়েছেন আপনি কি জয়দেবদাকে? আর দিয়েছিলেন তো? হ্যাঁ